নিয়ে আসবো ওই এইদিকে আসুন, এটা ভিতরেও কাবাই যাচ্ছে, তোর একটু দেখা দূরে। হ্যালো, মেয়ের বাড়ির লোকজন থানায় গেছে আর ছেলের বাড়ি যেটা পড়তেই যাচ্ছি ওই সম্পদকে লোকজন এসব মেয়েটা মারা গেছে। ভাইটা কি কাজ করে দাদা? এটা প্রাইভেট কোম্পানি। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালালো প্রেমিকার পরিবার পরিজনেরা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালালো প্রেমিকার প্রতিবেশী ও পরিবারের লোকেরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত পশ্চিম পাড়া এলাকায়। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বনগাঁ থানায় ওই ছেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে মেয়ের পরিবার। মৃত মেয়ের নাম পিয়ালি সরকার, বাড়ি বনগাঁ থানার অন্তর্গত উত্তর কালপুর এলাকায়। অভিযুক্ত যুবকের নাম সায়ক সাহা। মৃতার পরিবারের লোকেরা জানিয়েছেন, তা শুনুন। আমি ছেলে চাই পাশি। আপনার মেয়ে তো? হ্যাঁ। কয় মেয়ে? একই মেয়ে? না, আর একটা ছোট বাচ্চা আছে। আমি খুব কষ্ট করি, এই যে জন কাটিয়ে এসব মালিক, আমি এদের খেতে জন কেটিয়ে ওই জুগাড়ি জন কেটিয়ে আমি এই মেয়ে মানুষ করেছি, খুব কষ্ট করি। ওই ছেলেজন ফাঁসি হয়, আমি চাচ্ছি ফাঁসি হোক। হ্যাঁ। আপনার নামটা? আমার নাম হিরালাল সরকার। ছেলেটা মেয়েটাকে নিয়ে গেছে, কিন্তু ছেলেটা এতভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে যে আমরা বুঝতেই পারিনি যে ও এরকম মুখোশধারী শয়তান। ঠিক আছে, অনেকবার করে ছেলেটাকে বলা হয়েছে তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করো। বলছে হ্যাঁ করবো, আজ না কাল, কাল না পরশু। আমাকে বলেছে 3 বছর পরে ভেবে দেখছি, আর আমার অন্য যাকে বলেছে 1 বছর পরে বিয়ে করবো কিনা সেটা ভেবে দেখবো। ঠিক আছে, ওরা একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছিল। ওরা হচ্ছে বিভিন্ন রকম হোটেলে গেছে, মেয়েটাকে বিয়ে করেছে, লুকিয়ে বিয়ে করেছে, ওর মনোমালিন্য করতে পারে মেয়েটার সাথে। ঠিক আছে, হোটেলে গেছে এবং বিভিন্ন হলে গেছে, মেয়েটার সাথে অনেক মানে রেপিস্ট যাকে বলা হয়, অনেকবার মেয়েটাকে ইউজ করা হয়েছে, অনেকবার। এটা বলতে আমাদের কোনো লজ্জা হচ্ছে না, আমাদের মেয়ে এখন বেঁচে নেই। আমরা চাই ছেলেটার শাস্তি হোক। ওর সাথে এমন সম্পর্ক হয়েছে, সে কারণে তো ওকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল। ও মিথ্যে বিয়ে করলো, হতে পারে ছেলেটার কাছে 2 টাকার সিঁদুর, কিন্তু মেয়েটার কাছে সিঁদুরের অনেক মূল্য ছিল। ও স্বামী হিসাবে ওকে অ্যাকসেপ্ট করেছিল। ও বাড়িতে অনেকবার বলার চেষ্টা করছেন, ছেলেটা বলেছে এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ঘর বাড়ি নেই, এই ওই বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে। মেয়েটা যখন বলেছিল তুমি আমাকে বিয়ে করবে না, কি করবে, বলছে তোকে আমি এখন বিয়ে করতে পারবো না। মেয়েটা তখন বলেছিল এই কোর্ট মনে গেলে আপনারা সব কিছু জানতে পারবেন। ওখানে ওদের দুজনের ভীষণ ভালো সম্পর্ক ছিল, ওরা দুজনে ওখানে ভীষণ আসতো। ওখানে মেয়েটাকে এই একাদশীর দিনকে টাউন হলে এসেছিল কীর্তন শুনতে, ছেলেটাকে বলেছিল তুমি আমার সঙ্গে একবার দেখা করতে আসো। ছেলেটা দেখা করতে বলেছে তোকে বিষ কিনে দিচ্ছে, তুই বিষ খেয়ে তুই মারা যা। তো মহামুখটা আমি দেখতে যাবো। মেয়েটা 11-12 দিন যুদ্ধ করে কাল সকাল 6:20 মেয়েটা মারা যায়। আমরা ছেলেটার শাস্তি চাই। ও অনেক বাঁচার চেষ্টা করেছিল, ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরাও চেয়েছিলাম ছেলেটা একবার দেখতে আসুক। আমি ফোন করে বলেছিলাম তোমার কোনো শাস্তি আমরা দেবো না, তুমি মেয়েটাকে একবার দেখতে আসো। ভালোবাসার মানুষ একবার সামনে আসলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আমরা ওকে বলেছিলাম, ওর বাড়িকে বলেছিলাম সাহেব তুমি একবার দেখতে যাও, মেয়েটাকে একবার দেখতে যাও। ও একবারও দেখতে যায়নি। ও বলেছিল মারা গেলে মুখ দেখতে যাবে, ও সেটাও দেখতে যায়নি। আমরা ওর ফাঁসি না, ওর যাবজ্জীবন চাই, ওর শাস্তিও আমরা চাই। মেয়েটা তো মারা গেছে, মেয়েটাকে আমরা ফিরে পাবো না। ওর বাবা আজকে কোলে পিঠে করে 21টা বছর ওকে মানুষ করেছে, ও কত বড় হয়েছে। মমিতা সরকার, ওর শাস্তি চাই, ওর শাস্তি চাই, শাস্তি চাই। থাকলে তারপরে ও ওর সঙ্গে সবকিছু হয়েছে বলে। মেয়ের নাম পিয়ালি সরকার, বাড়ি হচ্ছে কালুপুর, উত্তর কালুপুরে। তারপরে মেয়েটাকে অনেক মানে মিষ্টি কথা ভুলানোর পরে মেয়েটা ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে, খুবই গরিব মানুষ। এবার মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, করার পরে ও প্রাইভেট পড়ায়, 4-5 জায়গায় প্রাইভেট পড়ায়, প্রত্যেকটা জায়গায় 500-700 টাকা করে প্রাইভেট পড়ায়। এবার প্রত্যেকটা পয়সা ছেলেটা চুষে খেয়েছে ওর কাছ থেকে। হ্যাঁ, এবার গাড়ি কিনেছে, স্কুটি কিনেছে ওর টাকায়। কি করে ছেলেটা? ছেলেটা কিচ্ছু করে না, ও পুরো বেকার। ওর নামটা সায়ক সরকার। হ্যাঁ, সায়ক সরকার। তারপরে ঘটনাটা ঘটেছে, ওর গাড়ি কিনেছে, ওর জন্মদিন গেছে, সেখানে একটা ব্রেসলেট গিফট করেছে। তারপরে হেলমেট নিয়ে গাড়ি কেনার পরে হেলমেট কিনে দিয়েছে। ওর যদি মামন একটা কাপড় কেনে, ওর জন্য 3টে মানে হ্যাঁ সুইসাইড করলো। কেন ছেলেটা ওকে মানে পুরা তেল, পুরা 20 জার বলে, হ্যাঁ ওইটা কিনে
ওকে দিয়েছে, ওর বিয়ের প্রস্তাব দিয়েছে, বলছে আমার বাড়িতে চাপ দিচ্ছে খুব, তুই আমার বিয়ে কর, মানে তুই করে কথা বলতো। তা বলছে কি আমি 1 বছর পরে ভেবে দেখবো। হ্যাঁ, ওই 1 বছর পরে কি ভেবে দেখবে? তারপরে মেয়েটা বলছে কি আমার মা তো বিয়ের জন্য খুবই চাপ দিচ্ছে, এখন আর রাখবে না, বিয়ে পাস করেছি, তা আমার জন্য একটা ছেলে দেখেছে মাস্টারি চাকরি করে, তা বলছে কি তাহলে তোর পছন্দ মতো বিয়ে কর, আমার ভুলে যা। তার মেয়েটার সঙ্গে ধরে নেই 31 ওর বিয়ে করেছে, বিয়ে করা মানে লুকিয়ে বিয়ে করেছে, কোনো একটা দিদির বাড়ি না, কোনো একটা দিদির বাড়ি গিয়ে বিয়ে করেছে। বিয়ে করে ও তারপরে বিয়ে চাপ দিচ্ছে, এরকম দিলে হাড্ডি এটা হয়ে যাচ্ছে, তো ঝামেলা মানে হ্যাঁ বিয়ে করেছে লুকিয়ে। তারপরে ওই সরস্বতী পুজো ওরা আগে থেকে ওদের ঝামেলাটা হচ্ছে, ঝামেলা হচ্ছে 1 সপ্তাহ আগে থেকে বিষ খেয়েছে। এটা আপনার মঙ্গলবার, এই মঙ্গলবার আগের ভীম একাদশীতে বিষ খেলো, ও ছেলেরা বিষ কিনে দিয়েছে, বলে তুই বিষটা খেয়ে মর, তোর মরা মুখটা দেখতে যাবো। মেয়েটা এই এনআরএসে ভর্তি ছিল আজ 12 দিন, কতটা কষ্ট পেয়েছে, ভিডিও করে গেছে, মানে বলে গেছে আমার মেয়ে সব ভিডিও করেছে, এত মানে ওর ভিডিওগুলো দেখলে আপনার চোখ দিয়ে জল চলে আসবে। ছেলের বাড়ি গিয়েছি, ছেলের বাড়ি গিয়ে আমরা যেটা করেছি সেটা আমরা বলতে মানে মিথ্যা কথা বলবো না, আর ভাঙচুরও করেছি, কিন্তু ওরা দরজা খুলেনি, মানে গেটটা ভিতর থেকে তালা ভেঙেছি, কিন্তু ওরা কোনো সারা শব্দ দিই থানায় করেছিল, সব ছেলেরা এসেছিল অভিযোগ করতে, আমরা মেয়েরা ওখানে গেছিলাম। তারপরে পুলিশ গেল, পুলিশ গিয়ে ওদের বের করলো, ওর বাবা আর মা ছিল, ছেলেটা নেই ওখানে। তারপরে দেখি ওখানে কেউ নেই, আমরা ফোন করেছিলাম এখান থেকে, আমাদের এখানে যেহেতু গার্জেন ছিল, গার্জেন থাকার পরে বলছে যে ওখান থেকে তো পুলিশ গিয়ে চলে এসেছে, কাউকে পাইনি। এবার আমরা ডাকাডাকি করেছি, যাওয়ার পরে বেরোচ্ছে না, তারপরে এরকম ডাকাডাকি করেছি যেহেতু ওরা আসছে না, তারপরে পুলিশ আমরা 2-1 ফুলের টপ মানে কি বলবো আছাড় মেরেছি। হ্যাঁ, যেহেতু আসছে না, ঘরের দিক থেকে আমাদের উল্টোপাল্টা বলছে, তোরা চলে যা, তোরা কেন এসছিস, তোদের মেয়ে বিষ খেয়েছে, তোদের মেয়ে ভুল করেছে, আমাদের ছেলে কিছু মানে ভুল করেনি, এই কথা যখন বলেছে আমরা উত্তেজিত হয়ে গেছি। হয়ে যাওয়ার পর 2-1 ফুলের টপ ভেঙেছি, তারপরে গিয়ে আমাদের হ্যাঁ ছেলের জন্য, ছেলে বিষ কিনে দিয়েছে, বলছে যে হ্যাঁ ওরা বিয়ে করেছিল, হ্যাঁ বিয়ে করেছিল, বার্থডের দিনকে বিয়ে করেছিল। সায়ক সাহা, পিয়ালি সরকার। ছেলেটার শাস্তি হোক, দাঁড়াও, ছেলেটার শাস্তি হোক। হ্যাঁ ভিডিও আমি এসেছি দেখে সায়ক সাহা, তা আমি এসেছি দেখি ওখানে গাছপালা সব টপ মপ সব ভাঙচুর করছে, তা আমি আর এখানে দাঁড়ালাম না, আমি ওই মেয়ে বাড়ির লোকজন হ্যাঁ সব ভাঙচুর করছে, তা আমি দেখতে আমি এখানে এসে কি বলবো না বলবো, আমি চলে গেলাম, চলে গিয়ে আমি দেখলাম এখানে নিরাপদ আছে, কাউন্সিলরে ফোন করা, তা আমি কাউন্সিলরে ফোন করলাম, কাউন্সিলরে বললাম যে এই ব্যাপার, তো ও বললো ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি আসছি। এই পাপাই ফোন করছে, পাপাইরা বলো, এবার ওরা এসেছে, তারপরে ওরা আর একজনা ওই গাছ ভিতরে এসি মেসি যাবতীয় যা আছে সব ও ভেঙে দিয়েছে, আর পুলিশে এসে ওর বাবাকে তুলে নিয়ে গেছে। না সেটা বলতে পারবো না। ওরা অভিযোগ করেছে যে ও ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে 3-4 বছরের সম্পর্ক আছে, ও বিয়ের প্রপোজাল দিয়েছে, বিয়ে করেনি, এবং আরও ছবি দেখিয়েছে, ওইটা আমি দেখিনি, আমাদের কাউন্সিলরকে দেখিয়েছে। ওই ঘাস মারা বিষ নাকি খেয়েছে, মারা গেছে, কালকে মারা গেছে নাকি, কলকাতায় মারা গেছে, এই অবধি জানি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে সুকমল সাহা। দিন কয়েক আগে পিয়ালি বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শনিবার কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এরপরই পিয়ালির প্রতিবেশী ও পরিবারের লোকেরা সায়কের বাড়িতে আসেন। অভিযোগ, সে সময় উত্তেজিত লোকজন সায়কদের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে সায়কের বাবাকে আটক করে নিয়ে আসে। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার ও পরিজনেরা। বনগাঁ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। ছেলে করিয়ে সে ছবি সব দিচ্ছি, সব একজন করে বলে ছেলেটা ওকে বলেছে, ফোর্স করেছে, তুই যদি অন্য ছেলেকে বিয়ে করিস তোর পুরো লাইফ আমি দেখতে যাবো। এক এক করে বলো।